আসসালামু আলাইকুম। আমরা এসেছি তিলশুনিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ, কাপাসিয়া, গাজীপুরে। আমরা এই মসজিদে এসেছি একটি ইসলামী সেবা কার্যক্রম করার জন্য। আমরা চেষ্টা করছি যে ইসলামী যে সেবাগুলো আছে সেগুলো মসজিদ ভিত্তিক করে এটা জনগণের সুবিধার্থে চালু করা যায় কিনা। তো সেই কারণে ইসলামী যে একটা সেবা আছে যে জাকাত, এবং এই জাকাত মসজিদ কর্তৃক সংগৃহীত হবে এবং মসজিদের দরিদ্র ব্যক্তিদের বিতরণ করা হবে। এই উদ্যোগটি নেওয়া যায় কিনা সেটা আমরা এই মসজিদে চেষ্টা করেছি। সেজন্য আমরা এই প্রচারের জন্য চেষ্টা করলাম যে একটা দিবস উদযাপন করা যায় কিনা, সেদিন হবে জাকাত দিবস। তো জাকাত দিবসের উদ্দেশ্য হচ্ছে যে সেদিন সবাই এই এলাকার যারা ধনী ব্যক্তি আছে তারা তাদের জাকাত জমা দিবে এবং এই মসজিদে জাকাত সংগ্রহ করবে এবং এই জাকাতের ভিত্তিতে সে তার দরিদ্র ব্যক্তিদের নিয়ে একটা কার্যক্রম চালাবে। এবং আলহামদুলিল্লাহ যে এই মসজিদে ৬,০০০ টাকা জাকাত ওঠে। তো সেই পরিপ্রেক্ষিতে এই মসজিদের ইমাম এবং মসজিদ কমিটি এবং অন্যান্য ব্যক্তিদেরকে নিয়ে দুজন দরিদ্র ব্যক্তিকে নির্বাচিত করা হয় এবং তারা এই ব্যক্তি দুজন প্রতি মাসে ৫০০ টাকা করে ১ বছর এই জাকাত ভাতা তারা পাবেন। তো এই কার্যক্রমটা এইখানে শুরু করেছি। তো আমাদের ইচ্ছা হলো যে এই কার্যক্রমটা যদি অন্যান্য মসজিদেও তারা করে তাহলে এই কার্যক্রমটা ছড়িয়ে যাবে এবং আশা করা যায় যে ইসলামী সেবার মাধ্যমে দরিদ্র ব্যক্তি তারা অনেক উপকৃত হবে আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুলাইমান মরণ। আমার বাড়ি তিলশুনিয়া, গ্রাম তিলশুনিয়া, কাপাসিয়া, গাজীপুর। আমরা কিছুদিন আগে আমার ভাই জনাব ইকবাল মাহমুদ ভাই এর মাধ্যমে আমরা এখানে একটা জাকাতের যে একটা প্রচলন, এটা কিভাবে মানুষের কাছে বিতরণ করা হয়, ওনার উদ্যোগে আমরা এটা চেষ্টা করি এবং সেই চেষ্টার মোটামুটি একটা সফল কামও হয়েছি। আপাতত ৬,০০০ টাকা উত্তোলন করে দুইজনকে আমরা দেওয়ার একটা নিয়ম করেছি। প্রতি মাসে ৫০০ টাকা। একজন হলো বিধবা, ওনার কিছুই নাই, স্বামী নাই, খুব অভাবের মধ্যে দিনাতিপাত করে, ওনাকে দেই ৫০০ টাকা। এবং আরেকটা বাবা হারা, মা হারা একটা ছেলেকে, সে কোরআনে হাফেজ, তাকে দেই মাসে ৫০০ টাকা। আমার মনে হয় এই উদ্যোগটা যদি প্রত্যেকটা মসজিদে এইভাবে নিতে থাকে তবে হয়তো বা আমরা যারা মুসলমান আছি আমাদের মধ্য থেকে সুদ ঘুষ এইগুলি দূরীভূত হবে এবং আল্লাহর একটা রহমত হবে এবং সমস্ত ফয়সালা মসজিদ ভিত্তিক হোক, এটাই আমার কামনা।